আমার বাবা কখনো আমাকে চোখে দেখেনি। আমি যখন জন্মাই তখন তিনি দেখতে পেতেন, কিন্তু আমি যখন 4 বছরের, একদিন বাবার চোখে ভয়ানক ব্যথা শুরু হয়। ধীরে ধীরে তার চোখের আলো নিভে যায়। ডাক্তার বলেছিলেন এই চোখ আর কখনো দেখতে পারবে না। মা এই কষ্টটা নিতে পারেননি। কিছুদিন পর এক সকালে ঘুম ভেঙে যায়, দেখি মা নেই, চলে গেছেন, শুধু রয়ে গেছেন বাবা আর আমি। বাবা তখন থেকেই শুরু করেন জীবনযুদ্ধ। অন্ধ একজন মানুষ যিনি নিজে দেখতে পান না, কিন্তু চোখে স্বপ্ন ছিল ছেলেকে মানুষ বানানোর। তিনি বলতেন, তুই আমার চোখ না থাকতে পারিস, কিন্তু তুই আমার স্বপ্ন দেখবি। আমাদের গ্রামে একটা ছোট স্কুল ছিল। বাবা প্রতিদিন আমাকে নিজ হাতে ধরে স্কুলে নিয়ে যেতেন। মাঝে মাঝে ভুল পথে চলে যেতেন, পড়ে যেতেন, তবু আমার হাতটা শক্ত ধরে রাখতেন। বলতেন, তুই পথ চিনিস, আমি তোর উপর ভরসা রাখি। বাবা নিজেই কিছুই খেতেন না ঠিকমতো। গ্রামের হোটেলের পানির কলস ধরতেন, মাটি থেকে ঝাড় দিতেন, শুধু একটু ভাতের জন্য। সেই ভাত এনে আমার সামনে বসে থাকতেন। আমি খাই কিনা দেখতেন। তিনি না খেয়ে বলতেন, তোর পেট ভরলেই আমার পেট ভরে যায়। আমার স্কুলের ফিস দিতে পারতেন না। তখন অনেকেই বলতো, এই ছেলে কি বা হবে, কিন্তু আমার বাবা চুপচাপ বলতেন, ও একদিন ডাক্তার হবে। আমি পড়াশোনা করে এগিয়ে গেলাম, স্কুলে প্রথম হই, কলেজে স্কলারশিপ পেলাম, তারপর ভর্তি হই মেডিকেলে। সবই বাবার হাত ধরে, বাবার ভালোবাসায়। প্রতিদিন সকালে বের হওয়ার আগে বাবার পায়ে হাত দিতাম। উনি শুধু বলতেন, রোগী ভালো করিস, আমার জন্য ওটাই দোয়া। শেষ বর্ষ শেষ করে আমি ঠিক করি বাবাকে একদিন সাদা কোট পরে নিজে গিয়ে দেখাবো, বলবো তোমার ছেলে এখন ডাক্তার। কিন্তু নিয়তি, যেদিন আমি ফিরে আসি সেদিনই বাবা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার সময় বাবার নিঃশ্বাস ছিল ভাঙা ভাঙা। আমি সবার সামনে দাঁড়িয়ে বললাম, বাবা আমি এসেছি, আমি এখন ডাক্তার। বাবা তার কাপা হাত দিয়ে আমার মুখে স্পর্শ করে বললেন, তুই এসেছিস, একবার তোর গাল ছুঁইতে দে। তুই তো আমার পৃথিবী, তুই তো আমার চোখের আলো। এই কথাটাই ছিল বাবার শেষ কথা। আজ আমি সরকারি হাসপাতালে চাকরি করি। দরিদ্র রোগীদের আমি ফ্রি চিকিৎসা দিই। আমার ক্লিনিকের নাম রেখেছি বাবার চোখ। এখনো যখন কোনো রোগী সুস্থ হয়ে হাসে, তখন মনে হয় বাবার চোখের আলোয় যেন একটা নতুন জীবন পেলাম। শেষ বার্তা, কেউ কেউ চোখ দিয়ে দেখে আর কেউ কেউ ভালোবাসা দিয়ে। আমার বাবা চোখে দেখতেন না, কিন্তু তিনি আমার জীবন দিয়ে গেছেন।